13ই জুন 2025 মধ্যপ্রাচ্যের আকাশ ফাটিয়ে ছুটে এলো আগুনের ঢল। ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে চালালো সরাসরি বিমান হামলা। শুরু হলো এমন এক যুদ্ধ যা কয়েক দশকের শত্রুতার ফলাফল, এবং যার শেষ নেই কোনো সহজ সমঝোতায়। এই যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। ইরান ও ইসরায়েলের বৈরিতা শুরু হয় 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর। শাহ রেজা পাহলভির আমলে ইসরায়েলের সঙ্গে ছিল কূটনৈতিক ও সামরিক বন্ধুত্ব, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় এসে ইসরায়েলকে ঘোষণা করেন শয়তান রাষ্ট্র। ইরান শুরু করে হেজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলিকে মদদ দেওয়া। অন্যদিকে ইসরায়েল একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে এবং হ্যাকিং অপারেশন চালায় ইরানের পরমাণু প্রকল্প থামাতে। বছরের পর বছর ধরে চলেছে সাইবার হামলা, গুপ্ত হত্যা এবং সীমান্ত সংঘর্ষ। কিন্তু 2024 সাল থেকে ধাপে ধাপে শুরু হয় এক ভয়ঙ্কর উত্তেজনা। এপ্রিল 2024 দামাস্কাসে ইরানের কনসুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নিহত হন IRGCর শীর্ষ জেনারেলরা। জবাবে ইরান ছড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে। জুলাই 2024 তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিহে নিহত হন বিস্ফোরণে। অক্টোবর 2024 দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চললেও তখনও ছিল অফ র্যাম্প, অর্থাৎ আলোচনা বা থামার সম্ভাবনা। কিন্তু 2025 সালে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দেয়, আর পিছু হটা হবে না। 13ই জুন ভোরে ইসরায়েল অভিযান শুরু করে। নিশানা ইরানের পরমাণু কেন্দ্র, IRGC হেডকোয়ার্টার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি। একের পর এক ধ্বংস হয় পরমাণু রিয়্যাক্টর, রাডার ঘাঁটি, সামরিক যোগাযোগ কেন্দ্র। ইরান মুহূর্তেই প্রতিক্রিয়া জানায়। শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তেল আভিভ ও জেরুজালেম লক্ষ্য করে। লেবাননের হেজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুতি, সব মঞ্চ একসাথে সক্রিয় হয়ে ওঠে। বিশ্ব স্তম্ভিত। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সৌদি আরব, UAE সবাই একত্রিত হয়ে প্রতিরক্ষা জোট গঠন করে। জাতিসংঘে ডাকা হয় জরুরি বৈঠক, কিন্তু কেউই যুদ্ধ থামাতে পারছে না। এই যুদ্ধ এখন কেবল ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্য এক সর্বাত্মক সংঘাতের মুখে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ছায়াযুদ্ধ অবশেষে আলোয় এসেছে, কিন্তু আলো মানেই শান্তি নয়। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি আদর্শের, ধর্মের, প্রতিশোধের।